ব্যর্থতার বৃত্ত ভাঙতে আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের ভাষ্য এমনটা। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। সুপার কোপার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে পরাজিত হওয়ার পর কোপা দেল রে থেকেও বিদায় নিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে এবার দলে পরিবর্তনের ভাবনায় রিয়াল ম্যানেজমেন্ট। এদিকে সম্প্রতি সময়ে ভিনিসিয়াস জুনিয়রের অফ ফর্ম ভক্তদের কাছে তাকে মূল্যহীন করে তুলেছে ক্লাবটিতে। এমনকি রিয়ালের হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাবিউতেও দুয়োর মুখে পড়তে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রকে। এদিকে রিয়াল তাদের পরবর্তী ও স্থায়ী কোচ হিসেবে বেশ কয়েকজন কোচকে টার্গেট করেছে, যার মধ্যে অন্যতম ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের সাবেক জার্মান এই কোচকে দলে নিতে চাইছেন ফ্লোরেন্তিনো পেরেজ। গণমাধ্যমের তথ্য বলছে, ইয়ুর্গেন ক্লপ নাকি রিয়ালকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে ক্লাব থেকে ছাঁটাই করতে হবে। তার পছন্দের আর্লিং হল্যান্ডকে নিতে হবে দলে। আসন্ন গ্রীষ্মকালীন দল বদলে ভিনিসিয়াস জুনিয়রকে তাই ছেড়ে দেওয়ার পরিকল্পনায় হাঁটতে হতে পারে রিয়াল মাদ্রিদের। পাশাপাশি একেবারে প্রায় অসম্ভব কাজকে সম্ভব করতে হতে পারে রিয়াল মাদ্রিদের, আর যেটি হলো ম্যানচেস্টার সিটি থেকে আর্লিং হল্যান্ডকে দলে নেয়া। বর্তমানে সিটির সঙ্গে 2034 সাল পর্যন্ত চুক্তির মেয়াদ আছে নরওয়েজিয়ান এই তারকার। তাকে দলে নিতে হলে রিলিজ ক্লোজের বিশাল অর্থ পরিশোধ করতে হবে রিয়ালের। তাই বিশ্বকাপের পর যে সামার ট্রান্সফার উইন্ডো, সেখানটায় রিয়ালের বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিতে হবে।